হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমি সবার উদ্দেশ্যে প্রায় অনেক সময় অনেক কথা বলে থাকি, অনেকের মানে জরুরি কিছু কিছু কথা বলে থাকি। তো আজকেও সেই ভিডিওটা আমি জরুরি কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক ভাইরাই আমাকে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে অনেকে আমাকে জিজ্ঞেস করে অনেক ধরনের প্রশ্ন। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে ভাই, আপনি সৌদি আরবে আইসা কী করবেন বলেন? সৌদি আরবে আইসা আপনি কী করবেন? সৌদি আরবে আইসা কী করবেন আপনি বলেন? রেবারের বিষয়ে করবেন? হ্যাঁ, রেবারের বিষয়ে কাজ করবেন? বিল্ডিংয়ের কাজ করবেন? না আইসা ওই যে ওয়েটারে একটা কাম করবেন? হ্যাঁ, না কফি শপে কাম করবেন? না হাউসকিপিং করবেন? মানে এসব কাম করবেন, যে কোনো একটা কাম হইলেই হবে আপনার? হ্যাঁ, আরে ভাই, আপনার নিজেরে একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? একটু বুঝেন নিজেরকে, নিজে মানে একটু ইয়ে করেন যে আপনি আইসা কী করবেন। পাগল হয়ে গেছেন যে সৌদি যাব, দুবাই যাব, কাতার যাব, মালয়েশিয়া যাব, মালদ্বীপ যাব। মানে আপনাকে আপনার ইচ্ছে মানে একটাই কথা হইলো যে আপনি মানে যাবেন, যে কোনো এখানে, যে কোনো দেশে হোক যাবেন, যে কোনো কাজে হোক যাইবেন, ঠিক আছে? মানে আপনার মানে গেলেই হয়েছে। কাজ কামের কী কাম, কী ববক করছে কোনো কিছু জানা দরকার নাই, ঠিক আছে? তো আপনি কী ভাবছেন যে যাইবেন, কাজ পাইলেন, মানে একটা লেবারের কাজ হইলে হইলো, বিল্ডিংয়ের কাম হইলে হইলো, একটা ওয়েটারের কাম হইলে হইলো, কফি শপের কাম হইলে হইলো কি? আসলে ভাই, আপনারা মানে আমি আপনাদেরকে বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি এখনও বর্তমানে সৌদি আরবে, দুবাইতে, কাতারে প্রায় হাজার হাজার প্রবাসী, শুধু আমার কথা শুনে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে বুকা আপনারা আরও যাচাই করবেন যে হাজার হাজার প্রবাসী বৈশা আছে রিয়াদে। মানে কত ভাতা মার্কেট আছে রিয়াদ, মানে কত প্রবাসী দেখবেন যে বৈশা আছে, কাজ নাই কাম নাই, মানে কি বলবো আপনাদেরকে। তো এই জন্য বলি, আপনারা আসার আগে প্লিজ দয়া করে কিছু না কিছু একটা কাজ শিখে আসেন। কাজটা শিখে আসলে আপনারা কিছু না কিছু, এখানে কাজ না থাকলেও আপনারা নিজে নিজে কাজ বের করতে পারবেন, বসে থাকা লাগবে না। আমার বাংলাদেশের ভাই অনেকেই আমাকে প্রশ্ন করেন, ওদের দুঃখের কথা জানা যে ভাই এরকম এরকম মানে সব কিছু আমাকে বলে যে ভাই এরকম এরকম অবস্থা, আসছি 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, 1 মাস হয়েছে, কাজ নাই, একটা কাজের ব্যবস্থা করেন বা একটা ইয়ের ব্যবস্থা করেন, ঠিক আছে? তো ওর কাছ থেকে ওর কাহিনীটা আমি শুনলাম। তো ভাই শুধু আমি না, এখানে অনেক প্রবাসীরা আছে রিয়াদ, বাতা মার্কেট, যারা রিয়াদে আছেন বা সৌদি আরবে আছেন আপনারা জানবেন যে বাতা মার্কেটের ব্যাপারে এখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বৈশা আছে, কাজ নাই কাম নাই, মনে করেন কি বলবো। তো এই জন্য বলি, যদি ওরা আজকে কিছু একটা কাজ শিখে আসলো বা কাজটা শিখে আসতো কিছু একটা, তাহলে ওরা কিছু না কিছু করতে পারতো, ঠিক আছে? তো এই জন্য কাজ শিখে আসে নাই। ওরা কী ভাবছে যে আমি গিয়া মানে একটা মানে গেলেই হয়েছে, সৌদি আরবে গিয়া পৌঁছলেই হয়েছে, কাজ কাম করে একটা মানে হবে না, বিল হবে না, ঠিক আছে? তো এরকম যাদের মন মানে চিন্তা ভাবনা, প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, প্লিজ এরকম মন মানসিকতা, এরকম সব কিছু এটা বাদ দেন, দিয়ে প্লিজ দয়া করে কিছু না কিছু একটা কাজ শিখেন। কাজটা শিখা তারপর আপনি আসেন, ঠিক আছে? আপনাদেরকে আমি বলবো কাজটা শিখেন, যে কোনো একটা কাজ শিখা সৌদি আরবে আসেন, ইনশাল্লাহ আপনার কাজের অভাব থাকবে না, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, একটা হাজার কাজ শিখে আসলে আপনার আর কোনো মানে বসে থাকতে হবে না যে আমার কাজ নাই, কারো কাছে কাম চাইতে হবে না যে আমার কাজ নাই কাম নাই, ঠিক আছে? সেই জন্য বলি, দয়া করে প্লিজ আপনারা পাগল হবেন না যে কোনো একটা দেশে আসলেই, যে আপনারা ভাবতেছেন যে কোনো একটা দেশে গেলে এই বিজে আমার হবে, কিন্তু না, এটা কোনো সময় ভাববেন না। যে কোনো একটা দেশে এগুলো হচ্ছে ভুল ধারণা, ঠিক আছে? আপনার মন মানসিকতা ঠিক করুন। আপনি আগে প্রথমত কাজ শিখেন, তারপর আপনি আসেন। দেখবেন কারো কাছে আপনার কাজের জন্য চাইতে হবে না, বিদেশে এইসব বসা লাগবে না। দেখেন ইন্ডিয়ার থেকে যারা আসে ওরা সমস্যা না, 1 লাখ 1.5 লাখের মধ্যে আসে, ঠিক আছে? কিন্তু আমরা যে আসি 4 লাখ 3.5 লাখ এরকম। তো আমাদের একটু চিন্তা ভাবনা করে চলা দরকার। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো নতুন আমার ভিডিও, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি ভিডিও কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।